স্বাগত বন্ধু নতুন ভিডিওতে। এই অঙ্কগুলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সঙ্গে রিলেটেড। ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কী করে কাজ করে সেই বিষয়ের ওপর। যদি তুমি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটা যদি তুমি না দেখে থাকো, তাহলে আমি বলবো আমার পুরোনো ভিডিওতে দেখো। চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে আগের ভিডিওতে। এই চ্যাপ্টারটা না বুঝতে পারলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে না। তাহলে শুরু করা যাক। ইকুয়ালস টু কট এ ইকুয়ালস টু এম, আর যে বাকি যে অংশটা দেওয়া আছে কজ এ বাই সাইন বি ইকুয়ালস টু এন। তো সিমিলারলি আগের মতোই কজ এটাকে কজ এ রেখে দিচ্ছি বাই সাইন বি ইকুয়ালস টু এন। তাহলে এটা যদি হয়ে থাকে তো কজ এ আর সাইন বি, যে নিচে সাইন বিটা আছে ওটা আমরা বুঝতে পারছি যে সাইন বিকে আমরা কজ এ করে দেবো, যেটার ভ্যালু এন। তো কজ এ বাই কজ এ ইকুয়ালস টু ওয়ান, মানে ক্যান্সেল আউট হয়ে যাবে ওপর নিচে। তো এন এর ভ্যালু ওয়ান হচ্ছে। তো এবার আমরা মেইন এক্সপ্রেশনে আসবো, যেটা আমাদের প্রুফ করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্যারেন্থেসিসের মধ্যে ইন্টু কজ স্কোয়ার বি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনটা। তো এম আমরা জানি যেখানে কট আমাদের ভ্যালু বেরিয়েছিল, কট ইকুয়ালস টু এম, তাহলে এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে কট স্কোয়ার, আর এন এর ভ্যালু আমরা ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান। আর কস স্কোয়ার বিটাকে আমরা চেঞ্জ করে সাইন স্কোয়ার এ করে দেবো, কারণ যে কোনো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করলেই আমাদের হবে। কস স্কোয়ার কট স্কোয়ার এ প্লাস ওয়ান, এটা হবে হচ্ছে কোসেক স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ বাইরে আছে। তো কোসেক স্কোয়ারে আমরা জানি যে ওটা ওয়ান বাই সাইন স্কোয়ার এ হয়, আর ওপরে যে সাইন স্কোয়ার আছে ওটা রেখে দেবো, কারণ কি দুটোই ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটার ভ্যালু আমরা ওয়ান পাচ্ছি। তো ডান দিকে যদি এক্সপ্রেশনটার দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইড এক্সপ্রেশনটা এন স্কোয়ার, তো এনের ভ্যালু ওয়ান, তো এন স্কোয়ারের ভ্যালুও ওয়ানই হবে। তাও আমি এখানে লিখে দিচ্ছি এক্সাম্পলের, মানে আমাদের বোঝার সুবিধার জন্য। তো এন স্কোয়ার রাইট হ্যান্ড সাইড, যেটার ভ্যালু এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। আমাদের লেফট হ্যান্ড সাইড আর আমাদের রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল হয়ে গেছে। তো এখানে আমি লিখে দিচ্ছি, যখন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো করবে, এরকম করে প্রুফ করার একটা সুবিধা আছে কি, টিচারের চোখে ভালো পড়ে আর নাম্বারসও ভালো ক্যারি করে। নেক্সট ম্যাথ, আমাকে প্রুফ করতে হবে যে কোসেক এ মাইনাস সাইন এ ইন্টু সেক এ মাইনাস কজ এ ইকুয়ালস টু ওয়ান বাই ট্যান এ প্লাস কট এ। সিম্পল এক্সপ্রেশন, আর লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডকে আমাদের ইকুয়াল প্রুফ করতে হবে। এই ধরনের ম্যাথ আমরা এর আগেও অনেক করেছি। তো শুরু করা যাক। খুবই সহজই অঙ্ক, কারণ কি কোসেক এ আর সাইন এ আর সেক এ আর কজের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো কোসেকটাকে আমরা ওয়ান বাই সাইন এ দেখলে করে দিয়েছি, মাইনাস সাইন এ, আর সেক এটাকে ওয়ান বাই কজে মাইনাস কজে চেঞ্জ করে নিলাম। তো ওয়ান বাই সাইনে এখানে আমাদের এলসিএম সাইনেই হবে। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওপরে আসবে, আর নিচে আমাদের এলসিএম ভ্যালু সাইনে রেখে দিলাম। এবার পরের এক্সপ্রেশনে এলসিএম কি হবে তোমরা জানো, কস আছে, কস এলসিএম হবে। তো উপরেও এক্সপ্রেশনটা হয়ে যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, নিচে হয়ে যাবে কস এ। এবার ফার্দার যদি আমি অঙ্কটাকে একটুখানি সিম্পল আউট করি, এই দিকেই করি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর ওয়ান মাইনাস কস স্কোয়ার, যেটার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু আমরা জানি কস স্কোয়ার এ হয়, আর ওয়ান মাইনাস কস স্কোয়ারের ভ্যালু হয় সাইন স্কোয়ারে। তো সেই দুটোকে আমরা চেঞ্জ করে বসিয়ে দিলাম, আর নিচে আমাদের সাইনে কজে আছে। তো একটা সাইনে একটা করে কজে ক্যান্সেল আউট হয়ে যাবে, ওপরে শুধু সাইনে ইন্টু কজে থাকবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনকে সিম্পল আউট করবো। সবসময় খেয়াল রাখবে যে যখন কমপ্লেক্স সিচুয়েশান থাকবে, কমপ্লেক্স
ম্যাথ থাকবে, তখন ডান দিক বাদিক যদি দুদিকেই কমপ্লেক্স থাকে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমাদের দুদিককেই সিম্পল আউট করে ম্যাথটাকে সলভ করতে হবে। তো ডান দিকটাকে রাইট হ্যান্ড সাইডটাকে আমরা শুরু করলাম 1/tan a প্লাস 1/cot a। তো ট্যানকে আমরা লিখে দিয়েছি sin a বাই cos a, আর কটকে আমরা লিখে দিলাম cos a বাই sin a। এবার নিচে আমাদের cos a ইন্টু sin a, যেটা আমাদের এলসিএম হবে। তো 1/1 আমি যদি এটাকে ডিভাইডেড থেকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে নিচের যে এলসিএম পোর্শনটা সাইন ইন্টু কজের ওপরে চলে আসবে। তো আমি একবারে করে দিলাম, যে আমার যেখানে জায়গা শর্ট। তো সাইন এ বাই কজ, সাইন এ ইন্টু কজ এ বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, যেটার ভ্যালু 1। আর ওপরে তাহলে কী থাকছে, সাইন ইন্টু কজে থাকছে। তো রাইট হ্যান্ড সাইডের সাথে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুভ হয়ে গেছে। এখানে আমি লিখে দিলাম LHS ইকুয়ালস টু RHS। এটা আমাকে প্রুভ করতে হবে। ম্যাথগুলো খুবই সিম্পল, একটুখানি যদি খেয়াল করে করো তাহলে বুঝতে পারবে। আমাদের নেক্সট এক্সপ্রেশন, আর এই এক্সাম্পল ভিডিওর লাস্ট এক্সাম্পল এটাই। এই ভিডিওর দেওয়া আছে যে এক্সের একটা ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের একটা ভ্যালু দেওয়া আছে, জেডের একটা ভ্যালু দেওয়া আছে। তো আমাদের প্রুফ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এই ম্যাথটা যদি একটু খেয়াল করে দেখো, তো এখানে কিছুই কঠিন নেই, শুধু এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখে। এক্সের ভ্যালু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার বি, আর সিমিলারলি ওয়াইয়ের ভ্যালু, সিমিলারলি জেডের ভ্যালু বসিয়ে দিলাম। এবার আর স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই ফার্স্টের দুটো এক্সপ্রেশন থেকে, তাহলে আমার কী থাকছে, এক কাজ করি আর স্কোয়ার সাইন স্কোয়ারে কমন নিয়ে নিই, তাহলে এখানে কস স্কোয়ার বি থাকছে প্লাস সাইন স্কোয়ার বি থাকছে। বুঝতে পারছো, সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি বা কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, এটার ভ্যালু একই হবে, কারণ কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, ফর্মুলাটা আমরা জানি। তো আর স্কোয়ার সাইন স্কোয়ার এ, এটার ভ্যালু 1 প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার এ। এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিয়ে নেব। আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। সিমিলার ফর্মুলায় ব্যবহার করছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এটার ভ্যালু কত, আর স্কোয়ার। দেখো আমাদের যেটা প্রুভ করতে হবে, প্রুভ আমরা করে দিয়েছি। কেমন লাগলো এক্সাম্পলটা কমেন্টে জানিও।